বর্ষার আগে শ্যামাসুন্দরী খালের পানি প্রবাহ নিশ্চিত করা না গেলে এবারও রংপুর নগরীতে প্রকট হতে পারে জলাবদ্ধতা। গবেষকরাও বলছেন যে কোনোভাবে বাঁচাতে হবে খালটিকে। দখলদারের তালিকা তৈরি, আংশিক সংস্কারে অর্থ খরচ করে ফল না পেলেও ফের খালটি রক্ষায় আশ্বাস দিচ্ছে প্রশাসন। এক সময়ের ১২০ ফুট চওড়া রংপুর নগরীর লাইফলাইন খ্যাত শ্যামাসুন্দরী খাল এখন সরু নালা। ঘাঘট নদী থেকে শুরু হয়ে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ফের একই নদীতে মিশলেও দখল আর দূষণে বন্ধ হয়ে গেছে এর পানি প্রবাহ। মরা এই খালটি এখন স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণের অন্যতম কারণ। এই নদীর মধ্যে কোনো কাজ কাম করা যায় না, সব নোংরা আবর্জনা ভর্তি হয়ে গেছে, বন্ধের মধ্যে থাকতে পারি না। মানে ময়লা দিয়ে ভরাট হয়ে গেছে, অল্প বৃষ্টিতেই আপনার পানি ফুলে উঠিয়ে ঘর বাড়ি ডুবে যায় আর কি। এই খালটা যদি আপনার পরিষ্কার না রাখা যায় তো রংপুর সিটি কর্পোরেশন সুন্দর পরিবেশ নিয়ে আসতে পারবে না। খালটি উদ্ধারে ২০০৭ সালে ৪৪৩ ও ২০১৯-এ ১২০ জন দখলদারের তালিকা করা হয়েছিল। দখলমুক্ত না হলেও এর আংশিক সংস্কারে অপচয় হয়েছে ২৫ কোটি টাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রত্যেকটা বাড়ির সিওরেজ লাইন, সেপ্টিক ট্যাঙ্কির লাইন তারা এই শ্যামাসুন্দরী ক্যানেলে দিয়ে এই পানিগুলো এমনই দূষিত করছে, দুর্গন্ধযুক্ত পানি। হ্যাঁ, এটাকে যদি আমরা আইনের আওতায় আনতে না পারি, এটাকে যদি আমরা সিল করতে না পারি, শ্যামাসুন্দরী কোনোদিনই প্রভাবমান হবে না। উচ্চাভিলাষী প্রকল্প না নিয়ে যে কোনো মূল্যে শ্যামাসুন্দরীকে বাঁচানোর তাগিদ নদী গবেষকদের। আগে নদীর পরিচর্যা হোক, দখল মুক্ত করা হোক, দূষণ মুক্ত করা হোক, তারপর তার সৌন্দর্য। এগুলো বাদ দিয়ে আমরা অতিমাত্রায় কল্পনাবিলাসী হয়েছি। আমরা একটা উচ্চাভিলাষী প্রকল্পের দিকে গেছি, যে প্রকল্পের মধ্যে সময় লাগবে, এর মধ্যে অনেক দখল হবে, দূষণ হবে, আরও অর্থ ব্যয়ের প্রয়োজন হবে। এইটার দরকার নেই। শিগগিরই বিশেষ বরাদ্দের আশ্বাস বিদায়ী বিভাগীয় কমিশনারের। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং দ্রুততম সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে যদি প্রকল্প বাস্তবায়িত হয়, এটা নিশ্চিত করবো আমরা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে। এক সময়ের স্রোতস্বিনী শ্যামাসুন্দরীকে পুরনো রূপে ফিরিয়ে আনা না গেলে এবারও তীব্র জলাবদ্ধতায় ভুগতে হবে রংপুর নগরীর বাসিন্দাদের, এমন মত বিশ্লেষকদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।